সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন ঘড়ি কাটার সময় হচ্ছে 10:45। এই ঘড়ি ফাস্ট। এই আর আমার ঘরের অবস্থা দেখো, একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাবু ও সিনটি বাথরুমে ফ্রেশ হচ্ছে। আর এই যে অর্ধেক জামা কাপড় ভাঁজ করেছি, অর্ধেক জড়ো হয়ে রয়েছে। আর এখানে এগুলো সব নতুন কভার, এগুলো চেঞ্জ করব। গোপুসোনা দেখো এখনো ঘুম করছে, আর বোবো তো নেই, বোবো চলে গেছে দেবজিৎদের বাড়িতে। আর এই হচ্ছে বেডশিট, এই ঘরে বেডশিটটাও চেঞ্জ করব। অনেক কাজ রয়েছে আজকে, যেহেতু রবিবার, রবিবার মানেই প্রচুর কাজ। ঘরের টুকটাক এদিক ওদিক কাজ করতে হবে, কিছু করার নেই। কারণ একা একা আমি এখন আর পেরে উঠি না অতনুর হেল্প ছাড়া। অতনু গেছে ব্রেকফাস্ট আনতে। আর এই যে সকাল সকাল আমাদের কান্ট্রি ডিলাইটেড দুধ দিয়ে গেছে, এটা আমাকে গরম করতে হবে, নাহলে পরে না নষ্ট হয়ে যাবে। তো চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি। মালাদি কাজ করে চলে গেছে, ঠাকুরের বাসন দেখো ধুয়ে রেখে দিয়ে গেছে। ওই যে সব হয়ে গেছে। আমি এবার তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, বাড়িতে লোকও আসবে। তো মানে আত্মীয় স্বজন না, কাজেরই লোক, মানে কাজের লোক বলতে একটু আমাদের কি বলবো, কথোপকথন আছে, তো সেই লোক আসবে। চলো, সবার আপডেট দিয়ে দিয়েছে, বেজে বকবক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। কাল রাত বলবো না, ভোর 4টে অবধি আমি এডিট করেছি। 2টো ইউটিউবের ব্লগ এডিট করেছি, 2টো ফেসবুকের ব্লগ ভয়েস ওভার দিয়েছি। আর আমাকে দেখে বুঝতেই পারছো আমার ঘুমটা ঠিকঠাক হয়নি। আজকে সানডে, এইসব কাজকর্ম করে আবার একটু বেরোনোর প্ল্যান আছে, দেখা যাক। এটা একটা বেডশিট, কিন্তু এতটাই ছোট, এটা আমার শাশুড়ির দোকান থেকে নিয়েছিলাম, সিঙ্গেল বেডের। তো অনেক দিন ধরে পড়েছিল, তো ভাবলাম আজকে একটু সোফায় পেতে দেখি কেমন লাগছে। ভাল লাগছে না? আমার তো ভীষণ ভালো লাগছে, রতনও বললো বেশ ভালো লাগছে। বিশেষ করে এই নেভি ব্লু বর্ডারটার জন্য ভালো লাগছে। দেখো শিনুও আমার কত কাজ করে, আর ও তো করছেই। বেডশিটটা চেঞ্জ করে ফেলেছি, দেখো কেমন লাগছে। আর এখানে না বাজনা বাজছে, কোন অনুষ্ঠান আছে মেবি। কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি। এখন অতনু এখানে সিনজির খাবারটা রেডি করছে। সিনজি ফ্রেশ হয়েছিস বাবু? ব্রাশ করেছিস? আমার সঙ্গে কাজকর্ম করে একটু হেল্প করে দিল, সবাই মিলে কাজ করলাম বলে তাড়াতাড়ি হয়ে গেল। এখন কাজ বলতে এই যে মেশিনটা চালিয়ে দিয়েছি, কিছু জামা কাপড় কাচা দেওয়া, ওটা মেলতে হবে। ডাইনিং কিছু আবর্জনা ছিল, মানে যেই জিনিসগুলো ব্যবহার করা হয় না সেগুলো পড়েছিল, সেগুলো সব সরিয়ে দিয়েছি। সিনটি ব্রেকফাস্ট করুক, আমি এখনো ব্রাশ করিনি। ব্রাশটা করে ফ্রেশ হয়ে নিই, তারপর বাকি যে কাজগুলো আছে সেগুলো করবো। 12টা 15 হয়ে গেছে, আর এই যে এখন করবো ব্রেকফাস্ট। অতনু এখানে করছে, সিনটির হয়ে গেছে। তো যার আসার কথা ছিল সে এসে চলে গেছে, ওই জন্যই কথা বলতে কি একটু লেট হয়ে গেল। তো চলো এখন ব্রেকফাস্টটা করি। আর ওয়াশিং মেশিনের কাঁচা এখনো হয়নি, হয়ে গেলে মিলতে হবে। অনেক কাজ রয়েছে, আবার বেরোবো, কখন করব কখন কি হবে কে জানে। দেখো গোপুসোনাকে কেমন লাগছে। গোপুসোনাকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছি। আর এই যে হাতের বালাটা, কালকে সোনার দোকান থেকে এই বালাটাই নিয়ে এসেছি, এই যে মলের মতোই। পায়েও আছে, কোমরে আছে কোমর বন্ধনী, গলায় চেইন, কানে দুল। কেমন লাগছে আমার গপুকে? স্নান করে ফ্রেশ হয়ে গেছি। সিনটি আর অতনু এখানে করছে লাঞ্চ। আর অতনু একদম ক্লিন শেপ করে বাচ্চা ছেলে হয়ে গেছে। খাওয়া দাওয়া করবো, করে রেডি হব, তারপর আমরা বেরোবো। কোথায় যাচ্ছি এখনই বলবো না, তোমাদের সঙ্গে শেয়ার করবো। যে এখন 4টে 50, আমি ফুল রেডি।
সিনটিও রেডি, অতনু ওদিকে রেডি হয়ে গেছে। এখন আমরা বেরোবো। রেডি হয়ে গেছে গো, এখনো রেডি হচ্ছে, এখনো কমপ্লিট নয়। আর আমি এই কুর্তিটা পরলাম আর নিচে সেট এটা আর কি, ওড়নাও আছে, ওড়নাটা নিলাম না কারণ সোয়েটার নিয়ে নেব, তো ওড়নাটা আর নিলাম না। তো চলো বেরোনো যাক, কোথায় যাচ্ছি বেরিয়ে বলছি। অন্ধকার সেই হয়েই গেল, বাজে এখন 5:03। আমরা বেরোলাম, এখান থেকে যাব মায়ের কাছে, মা যাবে আমাদের সঙ্গে। তো চলো যাওয়া যাক। আমরা যাচ্ছি হচ্ছে, কোথায় যাচ্ছি বলে দাও তো। তারাপীঠ আর ডায়মন্ড প্লাজা। তারাপীঠ আর ডায়মন্ড প্লাজা। তো তোমরা একটু বুঝে নাও কোথায় যাচ্ছি। চলো। কি পরিমাণে ট্রাফিক, মন্দিরে ঢুকবো তার আগে কত জ্যাম। কি মন্দিরে চলে এসেছি? আর একটুখানি, চারিদিকে গাড়ি গাড়ি আর গাড়ি। ফাইনালি আমরা অনেক ঘুরে ঘুরে আসতে পারলাম। ভেবেছিলাম তো মায়ের কাছে আজকে পৌঁছাতেই পারবো না। আমি তো ভাবলাম আমাদেরকে বের করে দেবে, এমন ভাবে গাড়িটা ই করছিল, আমরা যেন ব্যাক করতে বলছে। হ্যাঁ বাবা, দেখো কত ভিড় আজকে। আজকে আমরা অনেক ঘুরে ঘুরে তারপর এসছি। এদিকে ঢোকার রাস্তা সব বন্ধ। যাই হোক, যতই যাই হোক, মায়ের ডাক আসলে যেভাবেই হোক পৌঁছাবে, তাই না মা বলো? হ্যাঁ, যতই বাধা আসুক যাই আসুক। চলো ফাইনালি আমরা চলে এসেছি, এবার পুজোটা দেবো। জায়গায় ভিড় বাড়ে, কিন্তু একদিকে ভালো লাগে। হ্যাঁ তাই না বল? কিন্তু ঠেলাগু তো ভালো লাগে না। কিন্তু ফাঁকা ফাঁকা। চলো তোমরা হাতটা ধুয়ে নাও। এসো বাবু, পারবে তুমি? পারবি? তোমরা এখন নিয়ে যাও মন্দিরে। অনলাইন করে দেবো? এটা আপনার সুবিধা হবে। চিনো হয়ে গেছে আমাদের পুজো দেওয়ার, খুব ভালোভাবে আমরা পুজো দিয়েছি, ভালো ঠান্ডাও আছে। বাইরে থেকেই তোমাদেরকে দর্শন করে। আমি ভিডিও করছি, পোজ দিয়ে দাঁড়িয়ে পড়েছে সবাই। আমরা পুজো দিয়ে স্কাই ওয়াকে ঘুরে হাতে দেখো একটা জিনিস কিনেছি, সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। আর এই যে মা ফার্স্ট টাইম গেছে, কেমন লাগলো বলো? ভালো লেগেছে। সিনটিকে মা কত কিছু কিনে দিয়েছে, শুধু সিনটিকে না গপুকেও কিনে দিয়েছে। চলো গাড়ি ঘোরাচ্ছে, ঘুরিয়ে নিই, তারপর আমরা এখান থেকে বেরোই। অনেকটা ঘুরে ঘুরে আজকে আমাদের দক্ষিণেশ্বর আসতে হয়েছে, জানি না কেন, কি কারণে রাস্তা বন্ধ ছিল। পিছনে রেখে দে হ্যাঁ কেন, চলো পরে দেখা হচ্ছে। আমরা এখন এলাম এক্সপ্রেসওয়েতে। এক্সপ্রেসওয়ে থেকে একটু গলাটা ভেজাবো, মানে চা খাবো। চা খেয়ে তারপর ডায়মন্ড প্লাজা যাবো। অতনুর লেন্স কার্ডের চশমার ফ্রেমটা একটু ঠিক করতে হবে, আমারও ঠিক করতে হবে। তো এই কাজটা আছে। আর সিনটির জন্য ঘরে পরার জন্য প্যান্ট নিতে হবে, তো সেই জন্যই যাচ্ছি অ্যাকচুয়ালি। তো চাটা খাই এখন। আর এই যে চা চলে এসছে আমার, মায়ের, সিনটির বলতে যাচ্ছিলাম। আর অতনু এইখানে আছে, দেখা যাচ্ছে নাকি জানি না। আর এই পাপড়টা আমার খেতে খুব ভালো লাগে, তাই বললাম নিয়ে আসতে। আমরা মা বলছে এটা তো বাড়িঘর হয়ে গেছে না। বললাম কাজ থাকলে আর কি করা যাবে, এখানে কিন্তু গরম লাগছে, সোয়েটারটা হাতে নিয়ে নিয়েছি। উঠেছো? দিয়ে দিলাম। মা আমার সোয়েটারটা রাখো তো। এখন কটা বাজে গো দেখো তো? 9:50 হয়ে গেছে আমাদের এখানে। সিনটির প্যান্টটা নেওয়া হলো না, লেন্স কাটে অনেকটা সময় চলে গেল। আমি একটা সানগ্লাস নিয়েছি, অতনু নিয়েছে, কিন্তু অতনুটা পাওয়ার দিয়ে নিয়েছে, আমি পাওয়ার দিয়ে নিইনি। আর আমার এই চশমাটা একটু লুজ হয়ে গেছিলো, তাই ঠিক করে দিল। আরও একটা ফ্রেম নিয়েছি, সেটা
এক সপ্তাহ পর আমাদের সব কিছু রেডি করে দেবে। সিনটির জন্য একটা প্রোটেকশন গ্লাস নেওয়া হয়েছে, সাথে একটু আইটা প্রোটেক্ট করে। ব্যাস এই তো। ওটা পরে তুমি ফোন দেখবে। তো চলো এবার এখান থেকে বেরোনো যাক, পরে দেখা হচ্ছে। আমরা এখন এসেছি ডিনার করতে এয়ারপোর্টের সামনে যে শেরে পাঞ্জাবটা, সেখানে। আমার অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো লাগলো, আর সুন্দর, খুবই সুন্দর, সুন্দর বসে ফ্লাইটগুলো দেখতে পাচ্ছি। আর আমার মা বসতে দিচ্ছিল না, বললো কি ভিতরে চল, ভিতরে ওর চল। জন্যই বলছিলাম যে ঠান্ডা থেকে উঠে দেখো কেমন পেছনে জিঙ্গল বেল। হ্যাঁ? আমার তোমার পেছনে জিঙ্গল বেল। মা চা খাচ্ছ না হরলিক্স খাচ্ছ, কোনটা? মা প্রম্পেটটা একটু এদিকে দাও মা। কিন্তু এটার থেকেও বেশি ওয়েট করছে চেরিটার জন্য, তাই তো? ঠিক আছে। আমাকেও অল্প, আমিও বেশি খাবো না। অনেস্ট রিভিউ দাও, খাবার দাবার কেমন? ভালো? চিনো এখন 11:30, আমরা এই জাস্ট বেরোলাম। খাবার দাবার এতটাই ভালো ছিল, এতটাই ভালো ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। কেমন লেগেছে মা? খুবই ভালো, আমার তো পেটটা ফেটে যাচ্ছে। তোমার? খুব সুন্দর ছিল খাওয়া দাওয়া। এখন তো সোজা বাড়ি, মা চলে যাবে মায়ের বাড়িতে, তারপর আমরা চলে যাব। টুকটাক কয়েকটা জিনিস নিয়েছি, সেটা আর আজকের ব্লগে আমি দেখাতে পারবো না, আর ভালো লাগছে না, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। সকাল থেকে ওঠার পর আর একটু সময় পাইনি, ঘরের কাজকর্ম করেছি, তারপর বেডশিট চেঞ্জ করেছি, তোমাদেরকে দেখিয়েছি আমি যে অনেক কাজকর্ম করেছি, আর প্রচন্ড ক্লান্ত লাগছে। তো চলো আজকের ব্লগটাও আমি গাড়িতেই এন্ড করছি, আর মাঝে বকবক না করে ব্লগটা আমি এন্ড করছি। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সে গুড নাইট। গুড নাইট মা, গুড নাইট। গুড নাইট। গুড নাইট, টাটা। নামছি তো, এখন গাড়ি আসছে। চলো টাটা, টাটা। গুড নাইট। গুড নাইট সোনা, টাটা। হ্যাঁ। টাটা। বলো বাবা রে, কি আনোর, কি আনোর।